সবাই লাইভে চলে আসুন, ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? শাফকাত জাহান ইফতি, ওয়ালাইকুম আসসালাম। শবনম আখি, ওয়ালাইকুম আসসালাম। মামুন খান, অনন, জ্যোতি দাস, রিমি, সবার সালামের জবাব দিয়েছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিয়মিত পড়তেছেন, লেখাপড়া করতেছেন, কারণ সামনে অনেক বিজ্ঞপ্তি আসতেছে। অলরেডি অনেক পরীক্ষা চলমান, প্রত্যেক শুক্র শনিবারই পরীক্ষা হচ্ছে। সামনে আরো আরো সার্কুলার আসতেছে, তো আপনারা নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখবেন। 1-2 মিনিটের মধ্যেই আমি আলোচনা শুরু করবো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো এশিয়া মহাদেশ পরিচিতি। আমাদের সাথে আছেন নীল আকাশ, নাজিয়া তাসনিম, সাবিহা আক্তার লিজা, বিদ্রোহী নিশান। আপনাদের উপস্থিতি অনেক কম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো এশিয়া মহাদেশ পরিচিতি। আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশে স্বাধীন দেশ 44টি। আয়তনে বৃহত্তম দেশ চীন। জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম মালদ্বীপ। বিভক্ত 5টি অঞ্চলে। এশিয়া মহাদেশ বিভক্ত 5টি অঞ্চলে। এটুকু আপনারা নোট করে ফেলেন এবং লিখবেন নোট ডান, এবং যারা স্ক্রিনশট নেবেন তারা লিখবেন এসএস ডান। এশিয়া মহাদেশ বিভক্ত 5টি অঞ্চলে: দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া।
আলোর খোঁজে, নোট ডান। নিপা সাহা, নোট ডান। রুতবা জামান অরিন, নোট ডান। শবনম আখি, নোট ডান। সাদাত হুসাইন, এস ডান। আফিয়া ইবনাত এলিনা, নোট ডান। ফাতেমা বিনতে স্বর্ণা, নোট ডান। নীলাকাশ, এস ডান। মাসুদা সরকার, মাসুদা, ওয়ালাইকুম আসসালাম। এশিয়া মহাদেশ বিভক্ত 5টি অঞ্চলে। তো আমরা দক্ষিণ এশিয়াতে আছি, তো দক্ষিণ এশিয়া দিয়ে আমরা আলোচনা শুরু করব। দক্ষিণ এশিয়া দেশ 8টি। এই দক্ষিণ এশিয়াতে 8টি দেশ আছে। এই 8টি দেশ আমরা মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে মনে রাখবো। 8টা দেশ আমরা, সেই টেকনিকটা কি? বিনার হাতে দক্ষিণ এশিয়ার ম্যাপস। বিনার হাতে দক্ষিণ এশিয়ার ম্যাপস। এখন আপনারা কেউ যদি টেকনিক ছাড়াই মনে রাখতে পারেন এবং সেটা আপনাদের জন্য সহজ হয়, তাহলে আপনারা টেকনিক ছাড়াই দেশগুলি মনে রাখবেন দক্ষিণ এশিয়ার। আবার আরেকটা টেকনিকও আছে, নিপা এমবিবিএস পড়ছে, তো সেটার সাথে আবার দক্ষিণ এশিয়া শব্দটা নাই, এই জন্য অনেক সময় মনে রাখা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ নিপা এমবিবিএস পড়ছে, আবার এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, সেটা আবার দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটা টেকনিক। তো অনেক সময় প্যাচ লেগে যায়, এই জন্য আমি এটা বানিয়েছি যেটার সাথে দক্ষিণ এশিয়া শব্দটা আছে। বিনার হাতে দক্ষিণ এশিয়ার ম্যাপস। এখানে বি ফর বাংলাদেশ, ভুটান, আইতে ইন্ডিয়া, এনতে নেপাল, এ আফগানিস্তান। এবং দক্ষিণ এশিয়ার ম্যাপস, এই এমতে মালদ্বীপস, এ ফর আমরা আফগানিস্তান আগেই লিখেছি, এখান থেকে পি আর এস নিব। পি ফর পাকিস্তান, এস ফর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। বিনার হাতে দক্ষিণ এশিয়ার ম্যাপ। বি ফর বাংলাদেশ, ভুটান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল, এ ফর আফগানিস্তান। বিনা শেষ দক্ষিণ এশিয়ার ম্যাপস। তাইলে দক্ষিণ এশিয়া শব্দটা যদি আমাদের টেকনিকের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা আর দেশগুলি ভুল করব না। ম্যাপসের যেহেতু দক্ষিণ এশিয়ায় 8টা দেশ আছে, এজন্য আমরা ম্যাপস ব্যবহার করতে পারি। তো ম্যাপসের এম ফর মালদ্বীপস, পি ফর পাকিস্তান এবং এস ফর শ্রীলঙ্কা। এইভাবে মনে রাখলে আশা করি আর ভুল হবে না। ভুল হবে না। স্যার আপনার মাইক্রোফোন কোনো বাজে আওয়াজ আসে। আচ্ছা, এখন সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করবেন প্লিজ, দ্রুত। 1-2 জন একটু কমেন্টস করবেন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক। কাকুলি চৌধুরী, নোট ডান। যদি দাস সিমি, নোট ডান। মাসুদা সরকার, মাসুদা, নোট ডান। আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি? সাউন্ড ঠিক আছে। ফাতিমা ইসলাম দীপ্তি, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ঈশিতা জাহান, ঈশা, অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আপনারা নোটও করে ফেলছেন।
এই দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র তিনটি। দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র তিনটি, মানে ল্যান্ডলকড কান্ট্রি তিনটি: নেপাল, ভুটান এবং আফগানিস্তান। ল্যান্ডলকড কান্ট্রি দক্ষিণ এশিয়ায় তিনটি। দ্বীপ দেশ দুইটি: মালদ্বীপ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায় সেটা হলো ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি আসে, আর বাংলাদেশ বিষয়গুলিতে সেটা বাংলাদেশ আলাদা বিষয়। ইন্ডিয়া থেকে বেশি প্রশ্ন আসে, আর যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আরেকটা দেশ জড়িত পাকিস্তান, সেটা থেকেও বেশি আসে। তো ইন্ডিয়ার অনেক বিষয় আমরা ইন্ডিয়ার বিভিন্ন লেকচারে আমরা জানবো, যেমন প্রাচীন ইতিহাসের সাথে আছে, মধ্যযুগের সাথে আছে, এবং পাকিস্তান ব্রিটিশ শাসনের সাথে আছে। অনেক জায়গায় ভারত অনেক জায়গায় সম্পৃক্ত আছে। তো এখানে মহাদেশ পরিচিতির সাথে যে বিষয়টা সম্পৃক্ত সেই জায়গাটা আমরা এখানে আলোচনা করব। ভারতের অঙ্গরাজ্য 28টি। ভারতের অঙ্গরাজ্য 28টি। 29তম অঙ্গরাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে ভেঙে গঠিত হয় 2014 সালে। এখন প্রশ্ন যে অঙ্গরাজ্য বললেন 28টি, 29তম অঙ্গরাজ্য আবার কিভাবে তেলেঙ্গানা হয়? অঙ্গরাজ্য ছিল 29টি। 2019 সালে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করার কারণে বর্তমানে অঙ্গরাজ্য আছে 28টি। 19 সালে, অর্থাৎ 2019 সালে কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এজন্য একটি অঙ্গরাজ্য কমে এখন বর্তমানে অঙ্গরাজ্য আছে 28টি। কিন্তু 29তম অঙ্গরাজ্য 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল তেলেঙ্গানা। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে ভারতের বর্তমান অঙ্গরাজ্য 28টি, 29তম অঙ্গরাজ্য তেলেঙ্গানা। পরীক্ষা প্রশ্ন আসবে যে ভারতের 29তম অঙ্গরাজ্য কোনটি? তেলেঙ্গানা। কত সালে গঠিত হয়েছিল? 2014 সালে। কোন প্রদেশ ভেঙে গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল। কিন্তু ভারতের বর্তমান অঙ্গরাজ্য কতটি? 28টি। আবার এটাও প্রশ্ন আসতে পারে যে কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করা হয় কত সালে? 2019 সালে। সঞ্জয় কুমার রয়, বর্তমান অঙ্গরাজ্য 28টি, অবশ্যই 28টি দাগাবেন। কিন্তু তেলেঙ্গানা কততম অঙ্গরাজ্য সেটা পরীক্ষায় আসলে অবশ্যই 29তম অঙ্গরাজ্য হবে। কিন্তু যদি অঙ্গরাজ্য জানতে চায় যে বর্তমান অঙ্গরাজ্য কতটি, সেটা অবশ্যই 28টি। সিকিম
ভারতের সাথে যুক্ত হয় 1975 সালে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। ভারতের মূল ভূখণ্ডের সাথে চিকেন নেক দ্বারা যুক্ত হয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য চিকেন নেকের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়, যেটা চিকেন নেক নামে পরিচিত। বাংলাদেশের মানুষ চিকেন নেক সম্পর্কে বেশ ভালোভাবে জানে। চিকেন স্নেকের দৈর্ঘ্য 21 থেকে 40 কিলোমিটারের মধ্যে। চিকেন নেকের দৈর্ঘ্য 21 থেকে 40 কিলোমিটারের মধ্যে। চিকেন নেকের অন্য নাম শিলিগুড়ি করিডোর। চিকেন নেকের অন্য নাম। আচ্ছা, রিফাত তাসনিয়া বলেছেন কেন্দ্রশাসিত অঞ্চল আর অঙ্গরাজ্য কি একটু বুঝায় বলেন। অঙ্গরাজ্য হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অনেকগুলি রাজ্য মিলে একটা রাষ্ট্র গঠন করে। তো কেন্দ্রশাসিত অঞ্চল হলো সরাসরি কেন্দ্র এগুলি শাসন করে থাকে। কেন্দ্র সেখানে হয়তো কোনো প্রশাসক নিয়োগ দিয়ে সেই অঞ্চলগুলিকে শাসন করে। আর রাজ্য হলো যেগুলি অনেকটাই একটা হয়তো স্বায়ত্তশাসন ভোগ করে, অনেকটা স্বাধীন রাষ্ট্রের কাছাকাছি অধিকার ভোগ করে, মুদ্রা বৈদেশিক সম্পর্ক ছাড়া আরো বিষয়গুলি যেগুলি স্বরাষ্ট্র বিষয়ক বিষয় বা অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নির্বাচনের মাধ্যমে সেগুলি রাজ্যের জনগণ সেই রাজ্য সরকার গঠন করে বা নির্বাচিত করে। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে সেটা ভিন্ন। সেখানে সরাসরি কেন্দ্র সরকার সেখানে তাদেরকে শাসন করে প্রশাসক নিয়োগের মাধ্যমে। কিন্তু রাজ্যের শাসক বা প্রশাসক নির্বাচন করে, সরকার নির্বাচন করে রাজ্যের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে। সেটাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ খুব বেশি থাকে না। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল সরাসরি কেন্দ্রীয় সরকার সেখানে শাসন করে। আর রাজ্য যেগুলি পূর্ণ রাজ্যের মর্যাদা যারা ভোগ করে তাদেরকে শাসন করে রাজ্য সরকার।
যদি দাস টিমি নোট ডান, রোকেয়া আক্তার ইতি নোট ডান। আচ্ছা, যে চিকেন স্নেকের মাধ্যমে যে 7টা রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, সেই 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। সেই সেভেন সিস্টার্স এর রাজ্যগুলি মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ফলো করব, সেটা হলো অমিত্রী নামে আম সেভেন সিস্টার্সে পাওয়া যায়। সেভেন সিস্টার্সে পাওয়া যায়। অমিত্রী নামে আম সেভেন সিস্টার্সে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সেভেন সিস্টার্সে। এই অমিত্রীর অতে অরুণাচল, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, এই নামের নাতে নাগাল্যান্ড, মেতে নামের মেতে মেঘালয়, মেঘালয়, নামে আম, আমের আতে আসাম, মতে মণিপুর। মণিপুর। অমিত্রী নামে আম সেভেন সিস্টার্সে পাওয়া যায়। অতে অরুণাচল, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা। এ হলো অমিত্রী। নামের নাতে নাগাল্যান্ড, মেতে মেঘালয়, আমের আতে আসাম, মতে মণিপুর। তার মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে যে সেভেন সিস্টার্স এর কতটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? সেভেন সিস্টার্স এর 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। বাংলাদেশের সাথে সীমান্ত আছে ত্রিপুরার, আসাম, মেঘালয় এবং এই মিজোরাম। এই 4টা দেশের সাথে, এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের, সেভেন সিস্টার্স এর এই 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। আর ভারতের মোট 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, পশ্চিমবঙ্গ সহ। সেভেন সিস্টার্স এর 4টা রাজ্য এবং পশ্চিমবঙ্গ, এই টোটাল ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। তার মধ্যে 4টা সেভেন সিস্টার্স আর একটা সেভেন সিস্টার্স এর বাইরে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সাথে সীমান্ত আছে সেভেন সিস্টার্স এর 4টি রাজ্যের সাথে, 4টি রাজ্যের সাথে। আর মোট 5টি রাজ্যের সাথে সীমান্ত ভারতের। পশ্চিমবঙ্গ, 4টার বাইরে হলো কি? সেভেন সিস্টার্স এর 4টা প্লাস পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, এই টোটাল 5টা, মোট 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। তার মধ্যে সেভেন সিস্টার্স এর 4টা, আর একটা হলো পশ্চিমবঙ্গ। DSD SS ডান, রোকেয়া আক্তার ইতি নোট ডান। আফিয়া ইবনাত এলিনা নোট ডান। আলোর খুঁজে নোট ডান।
আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয় 1973 সালে। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ। আফগানিস্তানের সর্বশেষ রাজা জহির শাহ। বজ্রপাত বা গর্জনশীল ড্রাগনের দেশ ভুটান। দক্ষিণ এশিয়ায় সর্বশেষ রাজতন্ত্রের অবসান হয় নেপালে 2008 সালে। দক্ষিণ এশিয়ার সর্বশেষ রাজতন্ত্রের অবসান হয় নেপালে 2008 সালে। নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র। দক্ষিণ এশিয়ায় সর্বশেষ রাজতন্ত্রের অবসান হয় নেপালে 2008 সালে। আলোর খুঁজে নূর ডান, নাজিয়া তাসনিম, গাজী শাহাদাত হুসাইন, এস ডান, বিদ্রোহী নিশান ডান, সায়েম আল রাসেল ডান, শবনম আখি ডান, মামুন খান অনন ডান। নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড। নেপালের প্রথম গণতান্ত্রিক, নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র আর নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড।
নেপালের সৈন্যরা পরিচিত গোর্খা নামে। নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড, নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র, নেপালের সৈন্যরা পরিচিত গোর্খা নামে। একটু দ্রুত নোট করবেন, নোট করে লিখবেন নোট ডান, যারা স্ক্রিনশট নিতেছেন তারা লিখবেন এসএস ডান, এবং উভয়ই যারা নোট করতেছেন এবং যারা স্ক্রিনশট নিতেছেন সবাই এই নোট কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জমা দিবেন। মামুন খান অনন, নোট ডান। দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টি। এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করব, সেটা হলো সীমা, সিমি, ইকবাল, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেল। সীমা, সিমি, ইকবাল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেল। এটা অনেকে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এভাবেও মনে রাখে, কিন্তু সেভাবে মনে রাখলেও অনেক সময়, যেমন ফতে ফিল্ম দিছে এভাবে, কিন্তু ফিলিপাইন রাষ্ট্রটা পিএইচ দিয়ে লেখা, অনেক সময় মানুষ অনেকে ভুলে যায়। এজন্য আবার ফিল্ম বানানোর মধ্যেও পার্থক্য আছে, সেখানে ইস্ট তিমুর আসে না। হ্যাঁ, থাইল্যান্ডের ভিসা পেল। এখানে এই ফিতে ফিলিপাইন, সীমার মাতে মালয়েশিয়া, সিমির সিতে সিঙ্গাপুর, মিতে মিয়ানমার, এই ইকবালের রসইতে ইন্দোনেশিয়া, কতে কম্বোডিয়া, ইকবালের বতে ব্রুনাই, লতে লাওস, দক্ষিণ পূর্ব এশিয়ার এই পূর্বতে আমরা মনে রাখবো পূর্ব তিমুর। দেশ থাইল্যান্ডের ভিসা পেল। এই থাইল্যান্ড আমরা সরাসরিও মনে রাখতে পারি, বা থাই থেকে থাইল্যান্ড, এভাবে আমরা টেকনিকের মাধ্যমে থাইল্যান্ড ভিসা পেল। এই ভিসার ভিতে ভিয়েতনাম,
ভিয়েতনাম। এখন আপনারা যারা এই টেকনিক ছাড়াই মনে রাখা আপনাদের জন্য সহজ হয়, সেক্ষেত্রে তো আপনাদের জন্য আছেই অপশন, আপনারা টেকনিক ছাড়াই সহজে মনে রাখতে পারবেন, তাইলে আপনাদের জন্য যদি সেটা সহজ মনে হয়। আর যারা টেকনিকের মাধ্যমে মনে রাখতে চান তারা এই টেকনিকটা ফলো করবেন। টেকনিকের মাধ্যমে মনে রাখলে, একবার মনে রাখলে পরে আর ভুলার সম্ভাবনা থাকে না, পরে এমনিতেই আপনাদের অটোমেটিক মনে থাকবে। আর এই দেশগুলি মনে রাখা জিকে এর ক্ষেত্রে, জিকে মনে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ফাউন্ডেশন, বেসমেন্ট হিসেবে কাজ করে। কারণ আপনার যত তথ্য আছে সব তথ্যগুলি কিন্তু বিভিন্ন দেশ রিলেটেড, সবগুলি বিভিন্ন কোনো না কোনো দেশের সাথে তথ্যগুলি জড়িত। এই জন্য যদি দেশগুলি আপনি মনে রাখেন, তখন আপনার অন্যান্য তথ্যগুলি সহজে মনে রাখা যাবে। মাসুদা সরকার, মাসুদা নোট ডান। বিদ্রোহী নিশান নোট ডান। ডিআইএসডি নোট ডান। মামুন খান অনন নোট ডান। রুতবা জামান অরিন নোট ডান। অন্তরা নোট ডান। পাপিয়াপুরি নোট ডান। ফাতেমা বিনতে স্বর্ণা এসএস ডান। সাইমাল রাসেল এসএস ডান। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র লাওস। স্থলবেষ্টিত রাষ্ট্র লাওস। পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো জাভা, সুমাত্রা, সুলাউসি, অন্য নাম সেলিবিস। সেলিবিস, বালি, তিমুর, বর্নিও, নিউ গিনি। এই বর্নিও দ্বীপে অংশ রয়েছে তিনটি দেশের। বর্নিও দ্বীপে অংশ রয়েছে তিনটি দেশের। এক, ইন্দোনেশিয়া। বর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান।
বর্ণীয় দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান। বর্ণীয় দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কালিমান্তান। পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্ণীয় দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কি? কালিমান্তান। সুলাউসি, সুলাউসির অন্য নাম সেলিবিস। সেলিবিস, সুলাউসি, সুলাউসির অন্য নাম, সুলাউসি দ্বীপের অন্য নাম সেলিবিস। সেলিবিস। বর্ণীয় দ্বীপে দ্বিতীয় যে দেশটির অংশ রয়েছে সেটা হলো মালয়েশিয়া। মালয়েশিয়া, মালয়েশিয়া সারাওয়াক ও সারা প্রদেশের সমন্বয়ে গঠিত। প্রদেশের সমন্বয়ে গঠিত। বর্ণীয় দ্বীপের মালয়েশিয়ার অংশ যেটা আছে সেটাতে দুইটা প্রদেশ আছে, একটা হলো সারাওয়াক আর একটা হলো সারা। আর তিনে ব্রুনাই, একটা স্বাধীন দেশ ব্রুনাই। অর্থাৎ বর্ণীয় দ্বীপের তিনটি দেশের অংশ রয়েছে। এক ইন্দোনেশিয়া, দুই মালয়েশিয়া, তিন ব্রুনাই। ব্রুনাই মালয়েশিয়ার অংশের নাম দুইটা প্রদেশ, মালয়েশিয়ার অংশটা দুইটা প্রদেশে বিভক্ত, সারাওয়াক ও সারা প্রদেশের সমন্বয়ে গঠিত মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপের অংশ। আর বর্ণীয় দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম হলো কালিমান্তান। পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্ণীয় দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম কি? কালিমান্তান। আশা করি আপনারা একটু দ্রুত লিখবেন যে এসএস ডান বা নোট ডান। তিমুর দ্বীপে দুটি দেশের অংশ রয়েছে। তিমুর দ্বীপে অংশ রয়েছে দুটি দেশের। দুটি দেশের, এক ইন্দোনেশিয়া, দুই পূর্ব তিমুর। তিমুর তিমুর দ্বীপের ইন্দোনেশীয় অংশের নাম পশ্চিম তিমুর। পশ্চিম তিমুর। তিমুর দ্বীপটিতে অংশ রয়েছে দুইটি দেশের, একটা হলো ইন্দোনেশিয়া আর একটা হলো পূর্ব তিমুর। ইন্দোনেশিয়ার অংশের নাম হলো পশ্চিম তিমুর। নিউগিনি, নিউগিনি দ্বীপে
অংশ রয়েছে দুইটি দেশের। এক, ইন্দোনেশিয়া, দুই, পাপুয়া নিউগিনি। নিউগিনি এই ইন্দোনেশীয় অংশটি দুই ভাগে বিভক্ত। নিউগিনি দ্বীপের ইন্দোনেশীয় অংশটি বিভক্ত দুই ভাগে। ক, পাপুয়া প্রদেশ, খ, পশ্চিম পাপুয়া প্রদেশ। পশ্চিম পাপুয়া প্রদেশ। এই পাপুয়া প্রদেশের অন্য নাম ইরিয়ান জায়া। ইরিয়ান জায়া। নিউগিনি দ্বীপে দুইটা দেশের অংশ রয়েছে, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি। নিউগিনি দ্বীপের ইন্দোনেশীয় অংশ দুইটা ভাগে বিভক্ত, পাপুয়া প্রদেশ এবং পশ্চিম পাপুয়া প্রদেশ। পাপুয়া প্রদেশের অন্য নাম হলো ইরিয়ান জায়া। আর পাপুয়া নিউগিনি একটা স্বাধীন দেশ, কিন্তু অঞ্চল হিসেবে পাপুয়া নিউগিনি কিন্তু ওশেনিয়া অঞ্চলের দেশ, ওশেনিয়া মহাদেশের দেশ। ঠিক আছে, কিন্তু নিউগিনি দ্বীপের ইন্দোনেশীয় অংশটা পড়েছে এশিয়া অঞ্চলে, আর পাপুয়া নিউগিনি যে দেশটা সেটা পড়েছে ওশেনিয়া মহাদেশে। এখন আমরা এই তিনটা দ্বীপ একটু ম্যাপে দেখব। ঠিক আছে, ম্যাপে দেখলে আমরা একটা পরিষ্কার ধারণা পাবো। ঠিক আছে, এটা হইলো এই বর্নিও দ্বীপ। এটা হইলো বর্নিও দ্বীপ। এই বর্নিও দ্বীপটা আমরা একটু জুম করে এখানে বড় করে ফেলি। এই জায়গাটা হইলো ব্রুনেই, একটা স্বাধীন দেশ। এটা হলো কালিমান্তান, ইন্দোনেশিয়ার। আর এটা হলো মালয়েশিয়া। মালয়েশিয়া সারাওয়াক ও সারা প্রদেশের সমন্বয়ে গঠিত মালয়েশিয়া। এখানে বোঝা যায় না ম্যাপে, হয়তো আপনারা কি করবেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বর্নিও দ্বীপে আপনারা বর্নিও দ্বীপটা কি দেখতে পাচ্ছেন কিনা। এখানে ধরেন এই ছোট দ্বীপটি হলো বর্নিও দ্বীপ, এটা আমি একটু বড় করে এখানে আঁকছি। ধরেন এটাই বর্নিও দ্বীপ যেটা আমি আঁকছি। এখানে তিনটা দেশের অংশ আছে, এটা হলো একটা ব্রুনাই, একটা স্বাধীন দেশ, এটা হইলো মালয়েশিয়া মাঝখানেরটা, আর এটা হইলো কালিমান্তান ইন্দোনেশিয়ার অংশ। আর এই মালয়েশিয়ার অংশটা হলো দুই ভাগে বিভক্ত, একটা হলো সারাওয়াক প্রদেশ, সারাওয়াক, সারাওয়াক বা আরেকটা হলো সারা প্রদেশ। আপনারা সবাই একটা বাংলাদেশের ম্যাপ আর একটা বিশ্ব ম্যাপ, এই দুইটা ওয়ার্ল্ড ম্যাপ দুইটা কিনে, ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ দুইটা ম্যাপ আপনার দেয়াল ভার্সন যেটা সেটা কিনবেন, কিনে আপনাদের রুমে আপনারা রাখবেন, রিডিং রুমে। সেটা থেকে আপনারা এগুলি যখন দেখবেন খুঁজে খুঁজে বের করবেন। আমি যেগুলি তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি আপনারা এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, তখন আপনাদের অটোমেটিক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের মনে থাকবে। এখানে যে দ্বীপটা আছে, এই যে এটা হলো নিউগিনি দ্বীপ,
এই নিউগিনি দ্বীপের এই দেখেন এতটুকু অংশ, এটা হলো পাপুয়া নিউগিনি। এই পাপুয়া নিউগিনি কিন্তু এই ওশেনিয়া অঞ্চলে পড়েছে, এই ওশেনিয়া মহাদেশে পড়েছে। আর এই অংশটা এটা হলো ইন্দোনেশিয়ার অংশ। একটা হলো এটা হলো মাঝখানেটা হলো পাপুয়া প্রদেশ, আর এই জায়গাটা হলো পশ্চিম পাপুয়া প্রদেশ। অর্থাৎ নিউগিনি দ্বীপটা যদি আমরা আঁকি তাহলে দ্বীপটা এরকম এরকম, এটার এই অর্ধেকটা এটা পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি, আর এটা হলো ইন্দোনেশিয়ার অংশ। এই মাঝখানেটা হলো পাপুয়া প্রদেশ, পাপুয়া প্রদেশ, এটা হলো পশ্চিম পাপুয়া, পশ্চিম পাপুয়া। এই দুইটা প্রদেশ হলো ইন্দোনেশিয়ার অংশ, আর পাপুয়া নিউগিনি একটা স্বাধীন দেশ, এটা হলো ওশেনিয়া অঞ্চলে পড়েছে। ঠিক আছে, অর্থাৎ নিউগিনি দ্বীপের যে পাপুয়া নিউগিনি দেশটা সেটা ওশেনিয়া অঞ্চলের একটা দেশ, আর পশ্চিম পাপুয়া এবং পাপুয়া প্রদেশ এই দুইটা হলো ইন্দোনেশিয়ার অংশ এবং এশিয়ার অংশ। ঠিক আছে, এবং এই পাপুয়া প্রদেশের অন্য নাম হলো ইরিয়ান জায়া, এবং এই পাপুয়া প্রদেশ একটা স্বাধীনতাকামী অঞ্চল। ঠিক আছে, আবার ঠিক এরকম ভাবে এখানে আছে যে তিমুর দ্বীপটা আছে, এই তিমুর দ্বীপের পূর্ব তিমুর কিন্তু একটা স্বাধীন দেশ, আর পশ্চিম তিমুর সেটা ইন্দোনেশিয়ার অংশ। অর্থাৎ তিমুর দ্বীপটিতে দুইটা দেশের অংশ আছে। এখানে যদি আমরা আঁকি এই তিমুর দ্বীপের এটা হলো পূর্ব তিমুর, একটা স্বাধীন দেশ, পূর্ব তিমুর স্বাধীন দেশ। আর এই পশ্চিম তিমুর এটা হলো ইন্দোনেশিয়ার অংশ, পশ্চিম তিমুর। পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিম তিমুরের মর্যাদা কি? পশ্চিম তিমুরের রাজনৈতিক মর্যাদা হলো পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটা প্রদেশ, আর পূর্ব তিমুর একটা স্বাধীন দেশ। বন্দর সেরি বেগম ব্রুনেইয়ের রাজধানী। ঠিক আছে, রাজধানী মুদ্রা এগুলি তো আর শেখানোর কিছু নেই। রাজধানী মুদ্রা এগুলি আপনাকে মুখস্থ করতে হবে, এগুলি শীটে আছে, কোন দেশের কোন রাজধানী মুদ্রা এগুলি আপনারা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, বিদ্রোহী নিশান স্বাধীন দেশের সংখ্যা 44টা, এটা শুরুতেই বলছি। ঠিক আছে, আপনি হয়তো লেটে জয়েন করেছেন আমাদের সাথে। দূরপ্রাচ্যে স্বাধীন দেশ হলো 5টা, আর আছে তাইওয়ান। ঠিক আছে, বিদ্রোহী নিশান ক্লাস শেষে আপনি আমাকে একটা ফোন দিবেন। ঠিক আছে, তাহলে 11টি কি দেশ এটা আপনি বুঝেন না? 11টা দেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টা, আর এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টা। আপনি কি ক্লাস করতেছেন? দূরপ্রাচ্যের স্থলবেষ্টিত রাষ্ট্র মঙ্গোলিয়া। দ্বীপরাষ্ট্র জাপান, তাইওয়ান।
তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা। জাপানের পূর্ব নাম নিপ্পন। আপনার স্ক্রিনশট দিয়ে লিখবেন, এসএস ডান, নোট ডান লিখবেন দ্রুত। দেখেন, এই দূরপ্রাচ্যের দেশগুলি মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হলো দূরপ্রাচ্য চেনা জানা তাই মনে করি। এটার মাধ্যমে আপনারা চতে চীন, জতে জাপান, তাইতে তাইওয়ান, মনে করির মতে মঙ্গোলিয়া, কতে দুই কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। এই পাঁচটা হলো স্বাধীন দেশ, তাইওয়ান স্বাধীন না। ঠিক আছে, তাইওয়ান একটা বিতর্কিত অঞ্চল, চীন এবং তাইওয়ানের মধ্যে বিরোধ আছে। ঠিক আছে, তাইওয়ান হলো চীনের নিয়ন্ত্রণাধীন একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। দ্বীপরাষ্ট্র জাপানের প্রধান দ্বীপ 5টি। হোক্কাইডো, হনসু, কিউসু, শিকুকু এবং ওকিনাওয়া। দ্বীপরাষ্ট্র জাপানের প্রধান দ্বীপ 5টি: হোক্কাইডো, হনসু, কিউসু, শিকুকু এবং ওকিনাওয়া।
আপনাদের মধ্যে কেউ কেউ আছেন দেখতেছি আরেকজনের কমেন্টসে গিয়ে রিপ্লাই দিতেছেন, সমানে এইজনের কমেন্টসে কখনো রিপ্লাই দেন, কখনো আরেকজনের কমেন্টস রিপ্লাই দেন, নিজে কমেন্টস করার খোঁজ নাই, আবার প্রশ্ন করেন 11টি দেশ কি বা ও এটা কি সেটা কি। ক্লাস তো করেনি না মনোযোগ সহকারে, আপনি আরেকজনের কমেন্টস রিপ্লাই দেওয়ার কি প্রয়োজন আছে? আরেকজনের সাথে এখানে কমেন্টস, এই কমেন্টস করা আবার কমেন্টস করা রিপ্লাই দেয়, এটা তো কোনো প্রয়োজন নাই। আপনি এখানে ক্লাস করেন, ক্লাস করে কমেন্টস করেন যে আপনি লিখছেন কিনা, অথবা কোনো জায়গায় না বুঝলে বলবেন যে বুঝি নাই, আবার বুঝান, ঠিক আছে? আবার অন্যজনের কমেন্টস রিপ্লাই করতেছেন, আপনি মনোযোগ তো অন্যদিকে, আপনি তো ক্লাস করতেছেন না। আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হনসু। আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হনসু। রাজধানী টোকিও। অবস্থিত হনসু দ্বীপে। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর টোকিও। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর টোকিও। এক দেশ দুই নীতি চালু আছে চীনে। নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ চীন। এক দেশ দুই নীতি চালু আছে চীনে, অর্থাৎ চীনের যেই ম্যাকাও এবং হংকং হংকং এই দুইটা অঞ্চলে মুক্তবাজার অর্থনীতি, আর গোটা চীনে সমাজতন্ত্র। হংকং এবং ম্যাকাওয়ের অর্থনীতিকে সচল রাখার জন্য এই চীনের দুই নীতি চালু আছে, অর্থাৎ চীনের মূল ভূখণ্ডে অর্থাৎ পুরো চীনে হলো সমাজতন্ত্র, আর ম্যাকাও এবং হংকং এ চলে মুক্তবাজার অর্থনীতি। এই জন্য বলে যে এক দেশ দুই নীতি চালু আছে কোথায়? চীনে। এবং কেন চালু আছে? হংকং ও ম্যাকাও এর অর্থনীতি সচল রাখার জন্য। নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ চীন। সুবর্ণা আক্তার, সৌরভ দাস, রুবিনা রাশেদ, গাজী সাদাত হোসাইন, ফাতেমা বিনতে স্বর্ণা, এস এস জান। আচ্ছা, উইঘুর মুসলিম জাতির বসতি
বসতি চীনের জিনজিয়াং প্রদেশে। জিনজিয়াং প্রদেশে। উইঘুর মুসলিম জাতির বসতি চীনের জিনজিয়াং প্রদেশে। মধ্য এশিয়ার দেশগুলি মনে রাখার টেকনিক হলো মধ্য এশিয়ার তুতাকাকি, উজবুক, তুতে তুর্কমেনিস্তান, তাতে তাজিকিস্তান, কাকির কাতে কাজাখস্তান, কাকির কিতে কিরগিজস্তান, এবং উজবুকের উজতে উজবেকিস্তান। মধ্য এশিয়ার 5টি দেশ স্থলবেষ্টিত। স্থলবেষ্টিত। 5টি দেশ স্বাধীন হয় 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে। নিউ সিল্ক রুট হলো চীনের একটা যোগাযোগের অর্থাৎ যোগাযোগ বিস্তৃতিকরণের একটা বিশ্বকে সংযুক্ত করার একটা প্রজেক্ট। অর্থাৎ এশিয়া এবং ইউরোপকে একটা বাণিজ্য বলয়ের মধ্যে নিয়ে আসা, যোগাযোগের মধ্যে নিয়ে আসার একটা উদ্যোগ হলো সিল্ক রোড। এই সিল্ক রোডের মাধ্যমে ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করা এবং আফ্রিকারও উত্তরাঞ্চলের যে দেশগুলি আছে সেগুলির সাথেও বিশালভাবে একটা যোগাযোগ, বাণিজ্যিকভাবে একটা যোগাযোগ স্থাপন করাই হলো নিউ সিল্ক রোডের উদ্দেশ্য। এটাই হলো নিউ সিল্ক রোড। এবং এই নিউ সিল্ক রোডের ধারণা বা প্রবক্তা দেশ হলো চীন। সেটা চীন থেকে শুরু করে সেই ইউরোপ পর্যন্ত একটা সড়ক যাবে এবং সেটা দিয়ে বাণিজ্যের যে সম্ভাবনা সেটা আরো অনেক বেড়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় এই প্রশ্নটা আসবে না যে নিউ সিল্ক রোড মানে কি, নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ কে, সেটাই আসবে। ঠিক আছে, নিউ সিল্ক রোডের সংজ্ঞা বুঝতে পারছেন আহসান?
জিনিয়ারিকা, ম্যাকাও এবং হংকং এর অর্থনীতি হলো মুক্তবাজার অর্থনীতি। রপু সরকার, নোটডান, স্বপ্নমাখি, নোটডান, মোহাম্মদ জিন্নাত আলী। হ্যাঁ, বইটা আমাদের পাবেন বেশি না, হয়তো 15 দিনের মধ্যে আপনারা পাবেন। কাজ চলছে। কাজ চলতেছে, খুবই দ্রুত গতিতে কাজ চলতেছে, 15 দিনের মধ্যে আপনারা পাবেন বইটা আশা করি। দেখেন, দক্ষিণ পশ্চিম এশিয়ায় 16টা দেশ আছে, তার মধ্যে 15টি দেশ স্বাধীন এবং ফিলিস্তিন, এই 16টা দেশ আছে, ঠিক আছে। তো এই দেশগুলি একটা সেন্টেন্সে মনে রাখা খুবই কঠিন, একটা সেন্টেন্সে মনে রাখা সহজ, অন্যথায় দেশগুলি মনে রাখা কঠিন একটু। এজন্য আমি একটা সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা এমনিতেই আপনারা যারা মনে রাখতে পারবেন কোনো টেকনিক ছাড়া, তাহলে তো আপনারা ওয়েলকাম, আপনারা মনে রাখবেন এভাবেই। আর যারা টেকনিক দিয়ে মনে রাখবেন, আমি মনে করি যে আপনারা এই টেকনিকটা দিয়ে মনে রাখলে সহজে আপনারা মনে রাখতে পারবেন। যেমন এই যে দক্ষিণ পশ্চিম এশিয়ার কাকু বলে, এই কাকুর কাতে কাতার, এই কাকুর কুতে কুয়েত, বলের বতে বাহরাইন, বলের লেতে লেবানন, লেবানন, তুমিউর তুতে তুর্কিয়ে, তুমিউর ওতে ওমান। এই যে চারটি সিমি ফ্রিতে 4G ব্যবহার করো। 4টি সিমি মানে হলো এই দন্তস্বতে 4টা দেশ, এই হ্রস্বইতে 4টা দেশ। এই দন্তস্বতে 4টা দেশ কি? দন্তস্বতে 4টা দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, সাইপ্রাস। হ্রস্বইতে 4টা দেশ, ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল। এই ফ্রিতে 4G ব্যবহার করো। এই ফ্রির ফতে হলো ফিলিস্তিন, এই জিতে জতে হলো জর্ডান। আশা করি আপনারা এই টেকনিকের মাধ্যমে মনে রাখলে
এই টেকনিকটা দিয়ে যদি আপনারা একবার মুখস্থ করেন, অটোমেটিক আপনাদের সবগুলি ওই অঞ্চলের সবগুলি দেশ মনে থাকবে। আহসান আহমেদ, আপনি বই কবে পাবেন? আপনি বই কবে পাবেন সেটা নিয়ে প্রশ্ন করতেছেন। আপনি এই পর্যন্ত আমি দেখলাম না, আপনি আবার লিখতেছেন এত লেখা কিভাবে লিখবো? আপনি যদি অফলাইন ক্লাসে হইতেন, আপনারা আমি স্রেফ কান ধরে দাঁড়া করে রাখতাম টেবিলের উপরে। রুবিনা রাশেদ, জদিদা সিমি, ঈশিতা জাহান ঈশা, নিপা সাহা, সৌরভ দাস, পশ্চিম এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ার দ্বীপরাষ্ট্র বাহরাইন। বাহরাইনে অবস্থিত পারস্য উপসাগরে। বাহরাইন অবস্থিত পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে। দ্বীপরাষ্ট্র সাইপ্রাস অবস্থিত ভূমধ্য সাগরে। জাজিরাতুল আরব শব্দের অর্থ আরবদের দ্বীপ। আরবদের দ্বীপ, কিন্তু এটি প্রকৃতপক্ষে কোনো দ্বীপ না। এটি প্রকৃতপক্ষে কোনো দ্বীপ নয়, এটি উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ। আপনারা জর্জ বই থেকে বা যে কোনো বই থেকে বাংলাদেশের এশিয়া মহাদেশ পরিচিতি এই চ্যাপ্টারের প্রশ্নগুলি সমাধান করবেন। আপনারা একটা প্রশ্ন আটকাবেন না ইনশাল্লাহ। আর এই ধরনের যারা যারা আছে কয়েকটা আমি দেখলাম, এর কমেন্টসে গিয়ে রিপ্লাই দেয়, আরেকজনের কমেন্টসে গিয়ে রিপ্লাই দেয়, তার নিজে তো ক্লাস করতেছেই না, তার ক্লাস করার হ্যাম্পার করতেছে, সম্পূর্ণভাবে ডিস্টার্বেন্স ক্রিয়েট করতেছে ক্লাসের মধ্যে। এবং একটা কমেন্টস তার পাইলাম না যে আমি লিখছি, নোট করছি, বা স্যার এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, অপ্রাসঙ্গিক প্রশ্নের অবতারণা করছে। এবং তারে আমি যদি অফলাইন ক্লাস হইতো, আমি জিকের কয়েকটা প্রশ্ন করতাম এবং তারে আমি চ্যালেঞ্জ দিতাম যে আমি 10টা প্রশ্ন করব, যদি সে একটা প্রশ্নের উত্তর দিতে পারে। এ আহসান আবিব কি যেন নাম, আরেকটা কি যেন ছেলেটার নামটা আমি দেখতেছি না, হিন্দু কি কুমার রয় যেন, যে 10টা প্রশ্ন আমি করব জিকের,
একটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি যা চান আমি তাই দিব, এরকম আমি তার তার কাছে চ্যালেঞ্জ দিতাম। রাস্কেল কোথাকার। আচ্ছা, জাজিরাতুল আরব সব পরীক্ষায় প্রশ্ন আসে যে জাজিরাতুল আরব শব্দের অর্থ কি। জাজিরাতুল আরব শব্দের অর্থ আরবদের দ্বীপ, কিন্তু আসলে আরব কোনো দ্বীপ না, যেটা এটা হলো মূলত আরব উপদ্বীপ, এবং পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। এখন উপদ্বীপ আপনারা লিখছেন কিনা নোট ডান। হ্যাঁ, উপদ্বীপটা হইলো উপসাগর আর উপদ্বীপ এই দুইটা হইলো উল্টা। উপদ্বীপ উপসাগর, আমি বোঝানোর জন্য এখানে উপসাগরটা আনলাম। ধরেন উপদ্বীপটা হইলো এরকম, জল জল জল, একদিকে হইলো স্থল, এটা হইলো উপদ্বীপ। আর এই উপসাগর, উপসাগরটা হইলো স্থল 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 জল। দেখেন এই আরব উপদ্বীপের এক পাশে হইলো পারস্য উপসাগর, এক পাশে হইলো আরব সাগর বা ভারত মহাসাগর, আরেক পাশে হইলো লোহিত সাগর এবং এডেন উপসাগর। এজন্য এই আরব অঞ্চলটাকে বলে আরব উপদ্বীপ। এটা কোনো দ্বীপ না, এটা একটা উপদ্বীপ। এটা তিন দিকেই জল আর একদিকে স্থলভাগের সাথে সংযুক্ত। এই উপদ্বীপ আর উপসাগর বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা, আশা করি আজকের পর থেকে আর আপনারা উপসাগর এবং উপদ্বীপটা বুঝতে পারবেন, দুইটা কিন্তু অপোজিট। উপদ্বীপের একসাথে একদিকে স্থলের সাথে সংযোগ আর বাকি তিন দিকে জল, উপসাগরের একদিকে জল বাকি তিন দিকেই স্থল। তো আপনাদের যেটা কাজ সেটা হলো যে আজকের যে লেকচারটা সেটা নোট করবেন, নোট করে কালকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন, এবং যে কোনো একটা বই থেকে জর্জ অথবা কি যেন বলে প্রফেসর অথবা অন্য যে কোনো বই থেকে আপনারা এশিয়া মহাদেশ পরিচিতির চ্যাপ্টারটার কোশ্চেনগুলির সমাধান করবেন, এবং কালকে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষা আপনারা দিবেন, সবাই দিবেন পরীক্ষা। হ্যাঁ, গাজী সাদাত হোসেন ক্লিয়ার স্যার, প্রিয়াঙ্কা পল ক্লিয়ার, জিনুক চৌধুরী ইবা ক্লিয়ার, সুবর্ণা আক্তার, এস এস জান, তানজিলা সুলতানা ক্লিয়ার, আজাবুল ইসলাম এস এস জান, ঈশিতা জান ঈশা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।